এই পৃথিবীতে মানুষ থাকাকালীন সময় তো এক এক মানুষ এক এক ধরনের ভাবে প্রতিনিয়ত ভাবে চিন্তা করে থাকে। কেউ হতে পারে কিভাবে তার ভবিষ্যতে সে উন্নতি করতে পারে সে বিষয়ে চিন্তা করছে, কেউ হতে পারে তার বাবা মাকে খেয়াল কিভাবে রাখবে, কিভাবে ভালো রাখবে সেই বিষয়ে চিন্তা করছে, কেউ হতে পারে যে চাকরির বিষয়ে খুব চিন্তা করছে যে ভালো একটা চাকরি দরকার কিভাবে পাওয়া যায়, কেউ হতে পারে আবার লেখাপড়ার বিষয়ে ভালো ফলাফল পাওয়া যায় সেই বিষয় নিয়ে তো চিন্তা করছে। তো এই ধরনের চিন্তা করতে করতে মানুষ যেটা পারে না সেগুলো নিয়ে যখন বেশি চিন্তা করতে থাকে মানুষ, তখন আস্তে আস্তে সে একটা সময় ডিপ্রেশনে চলে যায়। এই ডিপ্রেশনে চলে গেলে মানুষের অবস্থা খুব মানসিকভাবে তখন কি ভেঙে পড়ে। তখন মানুষের অবস্থা হয় সে ওই বোঝা থেকে কিভাবে হালকা হতে পারে, বা বেশিরভাগ লোকই কি মাদকের সাথে যুক্ত হয়ে পড়ে। ওই নেশা করলে মানুষ হাইয়েস্ট গেলে একদিন বা হতে পারে 2 দিন আনন্দে থাকে, পরবর্তীতে শেষ হয়ে যায়, আবার তাকে পুনরায় আবার প্রবেশ করতে হয়, আবার নেশা করতে হয়। কিন্তু এই প্রভু যিশুর যে আনন্দ রয়েছে, পবিত্র আত্মার যে আনন্দ, এটা কি একেবারে দীর্ঘকালীন আনন্দ, অনেক একেবারে অনন্তকালীন আনন্দ। কোনো রকম মন আর খালি খালি লাগে না। এই আনন্দ অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, সর্বসময় আনন্দ থাকা যায়। প্রভু যিশুর কাছে আসলে ওই সমস্যার সমাধান 100 হয়ে যায়। তো পক্ষে একবার পরীক্ষামূলকভাবে ট্রাই করতে পারে। প্রভু যিশু প্রস্তুত আপনার সে বোঝা বহন করার জন্য।